২০২৪ সালের ৫ই আগস্ট সোমবার ছাত্র জনতার এক দফা দাবির আন্দোলনে উত্তাল গোটা দেশ। সকাল থেকে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে জড়ো হতে থাকে ছাত্র জনতা। সময়ের সাথে সাথে জুলাইয়ের আন্দোলনের কেন্দ্রবিন্দু শিববাড়ি মোড়ে নামে ছাত্র জনতার ঢল। দুপুরে আন্দোলনকারীরা খবর পান ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশ ছেড়ে ভারতে চলে গেছেন। এই খবরে বিজয় উল্লাসে ফেটে পড়ে শিববাড়ি এলাকায় অবস্থান নেওয়া হাজার হাজার মানুষ। আন্দোলনরত জুলাইয়ের যোদ্ধারা গণমাধ্যমকে জানায়, ভাষা আন্দোলন, ৬৯-এ গণ অভ্যুত্থান, ৭১-এ মুক্তিযোদ্ধা দেখিনি, তবে আজ ২০২৪ দেখলাম ছাত্র জনতার বিজয় হয়েছে, আমরা আর একটা স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছি। ছাত্র জনতার ৩৬ দিনের এই আন্দোলনে নিহত ও আহতদের স্মরণ করে জেলা প্রশাসন, রাজনৈতিক দল, জুলাইয়ের যোদ্ধা, সামাজিক সংগঠনগুলি নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনায় যথাযোগ্য মর্যাদায় আজ ৫ই আগস্ট জুলাইয়ের গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তি দিবস পালন করেছে। শিক্ষার্থীদের তুলির আঁচড়ে নগরীর দেয়ালগুলোতে আবার আঁকা আন্দোলনের গ্রাফিতির দৃশ্য দেখে ছাত্র জনতা ফিরে গেছে সেই ৩৬শে জুলাইতে। তবে আন্দোলনের উদ্দেশ্য পূর্ণতা না পাওয়ায় জুলাইয়ের যোদ্ধারা ক্ষুব্ধ। আমরা যে বাংলাদেশ পাওয়ার আশায় আসলে রাস্তায় নেমেছিলাম, সেই বাংলাদেশ আমরা পাচ্ছি না। আমার মনে হয় যারা আহত আছেন, চিকিৎসা পাচ্ছেন না, যারা শহীদ পরিবার আছেন, তারাই কষ্টটা পেত না যদি আমরা সত্যি সেই বাংলাদেশটা পেতাম, তাহলেই না পাওয়ার গল্পগুলো শুনতে হতো না। আমরা জুলাইটাকে কোনো ধরনের অস্ত্র না বানাই, আমরা জুলাইটাকে বাংলাদেশ স্বাধীন প্রতিষ্ঠার একটা মাধ্যম তৈরি করি। তো নতুন বাংলাদেশ সবার কাছ থেকে আমি নতুন বাংলাদেশের প্রতীক্ষা এবং সবাই মিলে যাতে নতুন বাংলাদেশ গড়তে পারি। আমরা স্বৈরাচারকে পতন করতে পেরেছি, দেশ থেকে সরাতে পারছি, কিন্তু পুরোপুরিভাবে আমাদের যে আশা বা আকাঙ্ক্ষা সেটা এখনো পূরণ হয়নি। যদি হতো তাহলে এখনো দেশে দুর্নীতি রয়েছে। আপনি দেখেন প্রতিটা সেক্টরে এখনো দুর্নীতি রয়েছে যথেষ্ট পরিমাণে। মানুষের নিরাপত্তা এখনো সুনিশ্চিত ভাবে হয়নি, এখানে সেখানে যখন তখন খুন হচ্ছে, তো এগুলো এখনো হয়নি। তো পুরোপুরিভাবে আমরা বলতে পারি যে স্বৈরাচার মুক্ত হলেও দেশকে আমরা এখনো রক্ষা করতে পারিনি। যদিও আমরা চোখে দেখিনি, বাট তারপরেও আমরা আমাদের ভিতরে ৭১-এর একটা চেতনা ছিল। আমরা শুনেছিলাম তখন অনেকে তাদের জীবন উৎসর্গ করেছে আমাদের দেশের জন্য। তো এই জুলাইটা হচ্ছে আমাদের কাছে দ্বিতীয় ৭১। গ্রাফিতি অঙ্কন করছি, এক একটা মানুষের প্রকাশের মাধ্যম থাকে এক এক রকম। যেমন যারা শিল্পী তারা গানের মাধ্যমে তারা প্রতিবাদ করে, তারপরে যারা কবিতা লেখে তারা কবিতার মাধ্যমে প্রকাশ করে। তো আমরা এই গ্রাফিতির ভিতরে আমরা জুলাইতে যেসব ঘটনা ঘটেছিল কিছু কিছু সেগুলো আমরা এখানে তুলে ধরেছি। খুলনা জেলা প্রশাসনের আয়োজনে শিববাড়ি মোড়ে নির্মাণাধীন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। শহীদ স্তম্ভে জুলাইয়ের শহীদ পরিবার, জুলাইয়ের আহত যোদ্ধারা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা পুষ্প অর্পণ করেন। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে জুলাইয়ের গণ অভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়। নগরীর মসজিদে দোয়া ও মন্দির, গির্জা সহ ধর্মীয় উপাসনালয় শহীদদের জন্য প্রার্থনা করা হয়। বিকালে একই স্থানে জুলাইয়ের স্মৃতিচারণ ও উন্মুক্ত আলোচনায় বক্তারা অভিযোগ করেন জুলাইয়ের যোদ্ধাদের রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। আমরা তখন নিজের স্বার্থকেও ভাবিনি, এখন আমরা একে অপরকে দোষারোপ করছি, আমরা গ্রুপিং করছি। আমাদের ছাত্র সমন্বয়ক এবং আমরা আহত যারা আছি তাদের নামে বিভিন্ন জায়গা থেকে ক্লেম উঠছে। এই জিনিসগুলো তো আমাদের ৫ তারিখের আগে ছিল না। কেন ৫ তারিখের পরে আমাদের নামে এই জিনিসগুলো ছড়াবে? বিভিন্ন দল বিভিন্নভাবে আহতদেরকে ব্যবহার করার চেষ্টা করছে। এই জিনিসটা কেন করবে? তারা আমাদেরকে ব্যবহার করে তাদের স্বার্থ হাসিল করে আমাদেরকে লাথি মেরে ছিটকে ফেলিয়ে দিচ্ছে। প্রতিটা প্রোগ্রামে, রাজনৈতিক প্রোগ্রামে শহীদ পরিবারকে ডাকা হচ্ছে, তাদেরকে ব্যবহার করা হচ্ছে, শেষে কি হচ্ছে? তাদের পুরোপুরি সম্মান দেওয়া হচ্ছে। খুলনায় যারা শহীদ পরিবার আছে তাদের সম্মানও খুব কম হয় এবং আহতদের চিকিৎসাও একদম হচ্ছেই না। আমি নিজে আহত, আমার ব্রেনে সমস্যা হয়েছে, আমি নিজে এই চিকিৎসা নিতে যেয়ে অনেক ভোগান্তির শিকার হয়েছি। যে স্বৈরাচারের নির্যাতনে আবু সাইদ শহীদ হয়েছে, যে স্বৈরাচারের নির্যাতনে ইয়ামিনকে এপিসি থেকে ফেলে দেওয়া হয়েছে, যে স্বৈরাচারের নির্যাতনে আমাদের শাফিল চোখ হারিয়েছে, সেই স্বৈরাচারের বিচার নিশ্চিত করুন। আওয়ামী লীগের প্রত্যেকটি নির্যাতন, আওয়ামী লীগের প্রত্যেকটি গুম খুনের বিচার হতে হবে, এটি আমাদের অন্তর্বর্তী সরকারের নিকট প্রধান দাবি। অথবা কোনো শহীদ পরিবার কিন্তু এখন পর্যন্ত সঠিকভাবে কোনো পুনর্বাসন অথবা কোনো ধরনের
কোনো বিশেষ কোনো সরকারি কোনো সহযোগিতা আমরা কিন্তু এখন পর্যন্ত লক্ষ্য করি না। সেদিন আমরা যেভাবে হাতে হাত মিলে দাঁড়িয়েছিলাম, আগামীতেও যেন আমরা এইভাবে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আমাদের এই বাংলাদেশকে গর্ব ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি আছেন? সকালে দিবস উপলক্ষে খুলনা সাইকেলিং কমিটি শিববাড়ি মোড় থেকে সাইকেল শোভাযাত্রা বের করে। খুলনা সিটি কর্পোরেশন দিবস উপলক্ষে নগর ভবনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাবেশ ও র্যালির মধ্য দিয়ে দিবসটি পালন করে। সমাবেশে বক্তারা বলেন, ইসলামী আদর্শ ছাড়া দুর্নীতিমুক্ত বৈষম্যহীন দেশ গঠন সম্ভব নয়। এখনো ফ্যাসিবাদী আচরণ থেকে দেশের জনগণ মুক্তি পায়নি। দেখতে পাচ্ছি আগামী দিনে আমরা রক্তের বিনিময়ে, শহীদদের এই ত্যাগ কুরবানির বিনিময়ে সুন্দর একটি বাংলাদেশ নির্মাণ করতে চাই। আরেকটা ফ্যাসিস্ট, আরেকটা দল এদেশে চাঁদাবাজিতে লিপ্ত, ধর্ষণে লিপ্ত, প্রকাশ্যে খুনে লিপ্ত, কথা ঠিক কিনা? আগামী নির্বাচন হতে হবে সুষ্ঠু। এর আগে সংস্কার করতে হবে, গণহত্যার বিচার করতে হবে, এরপরে নির্বাচন হবে। 17 বছর ফ্যাসিবাদ আন্দোলনের পরে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। যে স্বাধীন বাংলাদেশে আমাদের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা অনেক বেশি ছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আশা, যে ভরসা, যে প্রত্যাশা দিয়ে ছাত্ররা রাজপথে নেমেছিল, 1 বছরের মাথায় আমাদের আশা প্রত্যাশা এখন পর্যন্ত পূরণ হয়নি। পূরণ না হওয়ার পিছনে যে গোষ্ঠীটি সবচেয়ে বেশি বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের সামনে আজকে তারা স্পষ্ট। খুলনা পাইকগাছা উপজেলায় জুলাইয়ের শহীদদের কবর জিয়ারত করা হয়। স্থানীয় প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিঘলিয়া উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠন দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ করেছে। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা।